কালকের ম্যাচ শেষে আসলে যে মানে ফিলটা হচ্ছিল, যে অনুভূতিটা মানে ফিল করছিলাম, এটা আসলে মানে কিভাবে ব্যাখ্যা করব আমি আসলে এই মুহূর্তে আপনাকে মানে আহ বুঝাইতে পারবো না। মানে আমি আসলে ডিসক্রাইব করতে পারবো না, আমি আসলে মানে ব্যাখ্যা দিতে পারবো না যে কিরকম একটা বিশ্রী ফিল হচ্ছিল কালকে থেকে। মানে দেখেন, ইউসিএল থেকে অলরেডি বার্সেলোনা বাদ পড়ে গেছে, ফাইন, বাট এমন জায়গা থেকে, এমন একটা পজিশন থেকে, এমন একটা টাইমে বাদ পড়েছে যেটা আসলে আমাদের জন্য খুবই খুবই হতাশার। এখন অনেকেই হয়তো বা বলতে পারেন যে ভাই, বার্সেলোনা যে এই জায়গায় হচ্ছে আসতে পেরেছে এটাই অনেক। হ্যাঁ, আমি আপনার কথাও মানছি, কারণ আপনি প্রিভিয়াস যে সিজনগুলো ছিল সেই সিজনের সাথে যদি আপনি এই সিজনের কম্পেয়ার করেন, তাহলে ডেফিনেটলি আমরা এই সিজনে বেটার পারফরমেন্স করেছি হ্যান্সি ফ্লিকের আন্ডারে। টিম টিম হয়ে খেলেছি আমরা, আমাদের টিমের ভিতরে একটা কনফিডেন্স ছিল। তারপর আমরা হাই ইন্টেন্সিটি বজায় রেখেছি, আমরা প্রেসিং উইথ হাইলাইন ডিফেন্স মেনটেন করেছি, আমরা পজিশন সবকিছু মিলে আসলে আমাদের এই সিজনটা এর আগের সিজনগুলোর চাইতে বেটার ছিল, এটা অস্বীকার করছি না। বাট আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে আমরা এমন একটা মোমেন্টে, এমন একটা প্ল্যাটফর্মের, এমন একটা জায়গায় এসে বাদ পড়েছি যেটা আসলে এই মুহূর্তে একজন বার্সেলোনার ফ্যান হিসেবে অন্তত আমি ভাই মানতে পারছি না। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমরা চ্যাম্পিয়ন্স লিগ থেকে আউট। দেখেন, মাদ্রিদ ভাই ব্রাদার্সরা যারা আছে আমাদের রাইভাল, তারা কথা বলবে, এটা স্বাভাবিক একটা বিষয়। মাদ্রিদ হারলে যেরকমটা আমরা কথা বলি, এখন আমরা হারছি, মাদ্রিদ আমাদেরকে নিয়ে কথা বলতেছে যে আমরা এখনো আরো একটা বছর আমরা পিছিয়ে পড়লাম, যে আমরা 10-11 বছরে আমরা এখন ইউসিএল জিততে পারলাম না, এবার একটা আমাদের সুযোগ ছিল সামনে। কিন্তু এখন কথা হচ্ছে কালকের ম্যাচ যখন শুরু হবে সানসিরোতে, এর আগে আমরা অনেক ভিডিও করেছি, অনেক কথা বলেছি যে সানসিরো থেকে জয় নিয়ে ঘরে ফেরা টাফ, বাট এটা আবার অত কষ্টও না। মানে যদি বার্সেলোনার প্লেয়াররা 100% দিতে পারে ম্যাচে, তাহলে আমরা ম্যাচটা বের করে আনতে পারি, এটা সম্ভব। হ্যাঁ, কষ্ট অবশ্যই আছে সানসিরোতে গিয়ে জয় নিয়ে ফেরাটা, বাট অসাধ্য কিছু নয়, এটা সম্ভব। এবং কি হয়েছে, ম্যাচের ফার্স্ট হাফে আমরা 2-0 গোলে পিছিয়ে পড়েছি। এবং আমি একটা পোস্ট করেছি যখন ফার্স্ট হাফের বিরতি চলছিল, তখন আমি একটা পোস্ট করেছি, আপনারা যারা আমাকে ফলো করেন তারা দেখবেন যে আমি বলেছি যে আমি এখনো বিশ্বাস করি এই দলটা কামব্যাক করবে। আপনি বুঝেন যে দলটা ফার্স্ট হাফে 2-0 গোলে পিছিয়ে পড়েছে, এরপরে আমি বা আমার মতো যারা ফ্যান্স আছেন বার্সেলোনা, তারা এরকম পোস্ট করেছে যে আমরা বিশ্বাস করি আমাদের দল কামব্যাক করবে। আপনি কোন টাইমে একটা দলের প্রতি এইরকম বিশ্বাসটা করতে পারেন? তার মানে আপনার দল সেরকম পারফরমেন্স, সেরকম কামব্যাক এই সিজনে দিয়েছে বলেই আপনি কালকে হাফ টাইমের বিরতিতে এই কথা বলতে পেরেছেন। এবং কি হয়েছে, আমাদের বিশ্বাস কিন্তু আমার টিম ফিরিয়ে দিয়েছে, আমরা কামব্যাক করেছি, আমরা লিডে চলে গিয়েছি, ম্যাচটা আমরা জিতে নেওয়ার পথে ছিলাম। বাট আনফরচুনেটলি, দুর্ভাগ্য যে 3টা মিনিট আমরা আসলে ডিফেন্স করতে পারলাম না। হ্যান্সি ফ্লিক কালকে ঠিক এই জায়গায় ব্যর্থ হয়েছেন, যখন আমরা একটা গোলে লিডে ছিলাম, মাত্র 3টা মিনিট, ভাই অল আউট ডিফেন্স করো, বাচ পার করো, যেমনি হোক ম্যাচটা বাঁচাও। বাট আমাদের টিম এর পরও ভাই প্রেসিং করতেছে, উপরে উঠতেছে অ্যাটাক করার জন্য, গোল আরো করার জন্য আসলে করতেছিল। বাট আসলে দুর্ভাগ্য, মানে আসলে কি বলবো, এই জায়গায় আসলে কিচ্ছু বলার নাই, কিচ্ছু বলার নাই। মানে আমি আসলে যত ভাবি, আসলে ব্যাখ্যা দিই, ম্যাচের কথা বলি, বিশ্লেষণ করি, অনেক কিছু তো বলা যায় যে আপনি আসলে সাব করাইতে পারতেন, সাব করে আসলে সময় ক্ষেপণ করাইতে পারতেন, আপনার টিমের কিছু প্লেয়ার ইনজুরি ভান করতে পারতেন, ফুটবল এগুলো হয়, স্বাভাবিক বিষয়। আবার আসলে দিন শেষে তো কিছু হয়নি, আমরা আসলে ম্যাচটা এক্সট্রা টাইমে গিয়ে হেরে গিয়েছি। এবং আমার টিম আসলে, যেটা আসলে আমি এই মুহূর্তে সান্ত্বনার কথা যদি আমাকে বলতে বলেন, তাহলে আমি বলবো যে আমার টিম, আমার প্লেয়াররা একদম শেষ মুহূর্ত পর্যন্ত, একদম 120 মিনিট পর্যন্ত তারা লড়াই করে গিয়েছে, তারা তাদের সবটুকু দিয়ে চেষ্টা করেছে। বাট আমরা ওই যে বললাম না ভাই, লাকের একটা ব্যাপার স্যাপার আছে, যে জায়গায় আমরা 2-0 গোলে পিছিয়ে পড়ে কামব্যাক করেছি, লিডে চলে গেছি, সেইখান থেকে আবার লিড হারা 1 গোলে পিছিয়ে পড়েছি। মানে এখানে আসলে ভাই লাক তো আসলে আমাদের বিপক্ষে ছিলই, এর উপর আসলে ইন্টারের গোলকিপার।
এই গোলকিপারের কাছে আমরা আসলে পুরো দলটা যেন অসহায় আত্মসমর্পণ করে গেছি। লামিন ইয়ামাল একের পর এক দুর্দান্ত শট করতেছিলেন, ড্রিবল করতেছিলেন, 1v1 হচ্ছে, তিনি ড্রিবল করে উপরে উঠে অন টার্গেটে শট রাখতেছেন টপ কর্নারে, বাট কোনোভাবেই যেন গোল হচ্ছিল না। মানে আসলে কি বলবো, কিচ্ছু বলার নাই। মানে এই ছেলেটা আসলে কালকে কি করে নাই, একটা 17 বছর বয়সের একটা ছেলে, আমার মনে হয় যে কালকে নিজের জীবনটা দেওয়া বাকি ছিল, সব কিছু করেছে। শুধু লামিন ইয়ামাল না, সবাই চেষ্টা করেছে ভাই, আমি কাউকে দোষ দিতে চাই না এই ম্যাচে। সবাই তাদের যতখানি সম্ভব দেওয়া সবটুকু দিয়ে ট্রাই করেছে, বাট আসলে দিন শেষে আমাদের হয় নাই। এখন আমরা আসলে কি করতে পারি, এখন আমাদের আসলে আর কিছু করার নেই। আমাদের এখন যেহেতু লিগ আছে, লিগটা নিয়ে ভাবতে হবে। তাও মানে লিগটা যদি আমরা জিতে যাই তাহলে হয়তো বা 2টা ট্রফি নিয়ে আমরা আসলে সিজনটা শেষ করতে পারবো। বাট ব্যালন ডিওরের প্রশ্ন আসলে আমার কাছে কেন যেন মনে হয় যে উলট পালট হয়ে যাচ্ছে, অনেক কিছু হতে পারে, অনেক কিছু ঘটতে পারে। সো আপাতত এই সিজনে আমরা ট্রেবল জিততে পারছি না, কিংবা হচ্ছে আমাদের ইউসিএল স্বপ্ন শেষ, এটা আমাদেরকে মেনে নিয়েই আমাদেরকে নতুন করে ভাবতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, বছর হয়তো 10টা 11টা চলে যাবে ইউসিএল এর জন্য, বাট কিচ্ছু করার নেই, আবারও নতুন করে ভাবতে হবে। বাট সান্ত্বনার কথা একটাই যে আমরা আমাদের প্রিভিয়াস সিজনগুলোর চাইতে এই সিজনটা দুর্দান্ত কাটিয়েছি, সেটা হোক লিগে, সেটা হোক চ্যাম্পিয়ন্স লিগে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।